তো সূরা বাকারা এর 121 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে দুনিয়ার মধ্যে মানুষ কোরআনের দৃষ্টিতে দুই প্রকার। এক প্রকার মানুষ হচ্ছে যারা কোরআনের উপর বিশ্বাস করে, আরেক প্রকার মানুষ হচ্ছে যারা কোরআনের উপর বিশ্বাস করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টাতে, এই ভিত্তিতে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, আমি যাদেরকে কিতাব দান করেছি, ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, এবং যারা প্রকৃত তেলাওয়াত করে আল্লাহর কোরআনের, উলাইকা ইউমিনুনা বিহি, শুধুমাত্র তারা কোরআন তেলাওয়াত করে বিষয়টা এমন না, বরং উলাইকা ইউমিনুনা বিহি, তারা আমার কোরআনের প্রতি পরিপূর্ণ ঈমান আনে। ওয়া মান ইয়াকফুর বিহি, দ্বিতীয় সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন, এবং যারা আমার কোরআনের প্রতি কুফরি করে, আমার কোরআনের প্রতি ঈমান আনে না, আমার কোরআনের সাথে নাফরমানি করে, আমার কালামের ব্যাপারে যারা কুফরি করে, ফাউলাইকা হুমুল খাসিরুন, এরাই হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যারা কিয়ামতের কঠিন ময়দানে ধ্বংসশীলদের অন্তর্ভুক্ত হবে, যারা জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না, যারা জাহান্নামের অধিবাসী হয়ে যাবে, তারা হচ্ছে এই সমস্ত মানুষ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে কোরআনের ব্যাপারে দুই দলকে বিভক্ত করে দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এক নম্বর হচ্ছে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন দিয়েছেন, এবং ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, যারা কোরআনকে প্রকৃত তেলাওয়াত করে, কোরআনকে প্রকৃত তেলাওয়াত করে। আল্লাহর কোরআনকে প্রকৃত তেলাওয়াত করার অর্থ কি? আল্লাহ তাআলা বললেন ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, ও দুনিয়ার মানুষ, কোরআন শুধু তেলাওয়াত করলে হবে না, কোরআনের তেলাওয়াতটা প্রকৃত তেলাওয়াত হতে হবে, হাক্কা তেলাওয়াত হতে হবে। তাহলে প্রকৃত তেলাওয়াত কি আর এমনি এমনি তেলাওয়াতটা কি? মুফাসসিরিনে কেরাম বিস্তারিতভাবে এই আয়াতের ব্যাপারে যেই সমস্ত কথাবার্তা বলেছেন, মুফাসসিরিনে কেরাম বলেছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, যেই সমস্ত মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনকে তেলাওয়াত করে এবং আল্লাহর কোরআনের নির্দেশ অনুযায়ী নিজের জীবনে বাস্তবায়ন করে, যারা আল্লাহর কোরআনকে তেলাওয়াত করে, কোরআনের মধ্যে যা হালাল আছে তা হালাল জানে, যা হারাম আছে তা হারাম জানে, যা পালনীয় আছে যা পালন করে, যা নিষিদ্ধ আছে তা মানে না, তা পালন করে না। আল্লাহর কোরআনের প্রকৃত তেলাওয়াত মানে হচ্ছে আল্লাহর কোরআনকে আমলের সাথে তেলাওয়াত করা। আরেকটা বিষয় হচ্ছে, দুই ধরনের মানুষ কোরআন তেলাওয়াত করে। এক ধরনের মানুষের কোরআন তেলাওয়াত করে কিন্তু কোরআনটা সহিহ হয় না, আরেক দল মানুষ কোরআন তেলাওয়াত করে কিন্তু তাদের কোরআন পড়াটা সহিহ হয়। তো যেই সমস্ত মানুষেরা কোরআন তেলাওয়াত করে কিন্তু আল্লাহর কোরআনটা পড়া সহিহ হয় না, বরং লাহনে জলি হয়, অর্থটা পরিবর্তন হয়ে যায়, এই সমস্ত মানুষের ব্যাপারে আল্লাহর নবী ধমকি দিয়ে বলেছেন, এমন একদল মানুষ আছে যারা আল্লাহর কোরআনটা তেলাওয়াত করে, ওয়াল কুরআনু ইয়ালআনুহু, আর কোরআন তাদেরকে লানত করতে থাকে। তো একদল মানুষ কোরআন তেলাওয়াত করে সওয়াব পায়, প্রত্যেক অক্ষরে অক্ষরে অন্তত 10টা করে নেকি হয়। আর আরেকদল মানুষ কোরআন তেলাওয়াত করে, কোরআন নিজেই তাদের উপর বদদুয়া করতে থাকে। কোরআনের সওয়াব পাবে তো দূরের কথা, প্রত্যেক অক্ষরে অক্ষরে 10টা করে সওয়াব পাবে তো দূরের কথা, বরং কোরআন তেলাওয়াত করে আর কোরআন তাদের উপর বদদুয়া করতে থাকে। তাদের তেলাওয়াত আল্লাহর দরবারে কবুল হয় না। এই সমস্ত তেলাওয়াতকারী কারা? যাদের তেলাওয়াতের সময় কোরআন তাদেরকে বদদুয়া করে, আল্লাহর দরবার পর্যন্ত তাদের তেলাওয়াত পৌঁছে না,
এরা হচ্ছে ওরা যারা আল্লাহর কোরআনের তেলাওয়াতের সঠিক নিয়ম জানে না, আল্লাহর কোরআনের ইলমে কেরাতের নিয়ম কানুন জানে না। এই সমস্ত ব্যক্তিদের কোরআন তেলাওয়াত করা হচ্ছে ভুল, আর এদের তেলাওয়াতের সময় কোরআন নিজেই তাদেরকে বদদুয়া করতে থাকে। এই জন্য মুসলমান, যতজন মুসলমান সাবালেগ পুরুষ মহিলা আছে, প্রত্যেকজন মুসলমানের জন্য ফরজ আল্লাহর কোরআনটাকে নিজের চোখে দেখে তেলাওয়াত করতে পারা, আল্লাহর কোরআনটাকে নিজের চোখে দেখে দেখে সহি শুদ্ধ তেলাওয়াত করতে পারা। এটা প্রত্যেকজন সাবালেগ পুরুষ এবং নারী, প্রত্যেকজন সাবালেগ পুরুষ এবং নারী মুসলমানের জন্য হচ্ছে ফরজ। দুনিয়াতে আমরা কত কিছু শিখি, বাংলা শিখলাম, ইংরেজি শিখলাম, তারপরে বীজগণিত শিখলাম, পাটিগণিত শিখলাম, কত কিছু ভূগোল সমাজ বিজ্ঞান কত কিছু শিখলাম, বড় বড় পণ্ডিত হয়ে গেলাম, কিন্তু আল্লাহর কোরআনের তেলাওয়াতটা নিজের চোখে সহি করে, নিজের চোখে দেখে দেখে সহি করে পড়াটা শিখতে পারলাম না। এই রকম নাফরমান দুনিয়ার মধ্যে কিন্তু অসংখ্য আছে। ইংরেজিতে বড় পণ্ডিত, ইংরেজিতে বড় মাহের, ইংরেজির বড় পণ্ডিত, আবার অঙ্কের বড় পণ্ডিত, বিভিন্ন ভাষার উপর বড় বড় পণ্ডিত অর্জন করছে, কিন্তু আল্লাহর কোরআনটা শুদ্ধ করে তেলাওয়াত করা শিখে নাই। এদের মতো আহাম্মক, এদের মতো নাফরমান দুনিয়ার মধ্যে আর দ্বিতীয়টা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুসলমান জাতির কোন কাজ করলে আল্লাহ তাআলা খুশি হন আর কোন কাজ করলে আল্লাহ তাআলা বেজার হন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উদ্দেশ্যেই আল্লাহর কোরআনটা নাজিল করে দিছে। এ দুনিয়ার বান্দারা, সংক্ষিপ্ত একটা জীবন দিয়ে আমি দুনিয়ায় পাঠাইলাম, এই জীবনের পরে একটা বড় জিন্দেগি তোমাদের আসতেছে। ওই জিন্দেগিতে তোমাদের জন্য হয়তো দুঃখ নয়তো শান্তি, দুইটা পথের যে কোনো একটা পথ তোমরা পেয়ে যাবে। তো আল্লাহ তাআলা এই যে সংক্ষিপ্ত একটা জিন্দেগি দিলেন, এই জিন্দেগিতে কোন কাজ করলে আল্লাহ তাআলা খুশি হন, কোন কাজ করলে আল্লাহ তাআলা বেজার হন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুশি এবং বেজারের মধ্যেই এই দুইটা বিষয় লক্ষ্য করা হচ্ছে একজন মুমিনের দায়িত্ব। কারণ এই দুনিয়া থাকার জায়গা না, দুনিয়ায় কেউ থাকতে পারে না। যদি দুনিয়া থাকার জায়গা হইতো, আর যদি কেউ দুনিয়ার মধ্যে থাকতেই পারতো, তাহলে আমাদের কলিজার টুকরা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মৃত্যুবরণ করতেন না। কারণ তিনি ছিলেন আল্লাহর কাছে সব চাইতে দামি এবং মুহাব্বতের মানুষ। সুবহানাল্লাহ। তো দুনিয়া যেহেতু থাকার জায়গা না, আর দুনিয়াকে আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়েছেন আমাদেরকে আখিরাতের অর্জন করার জন্য। এই আখিরাতের অর্জন করার জন্য কোন কাজ করলে আল্লাহ তাআলা খুশি হন আর কোন কাজ করলে আল্লাহ তাআলা বেজার হন, এইটা শিখার জন্য আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে কালামে পাক নাজিল করে দিয়েছে। মুসলমান, এই কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই, এই কোরআনের সাথে আমাদের বোঝাপড়া নাই, এই কোরআনের সাথে আমাদের জানা শোনা নাই, যেই কারণে আমরা আল্লাহকেও চিনি না, পরকালকেও চিনি না, জান্নাতকেও চিনি না, জাহান্নামকেও চিনি না, কবরকেও চিনি না, মৃত্যুকেও চিনি না, কোনো কিছু চিনি না। আমাদের জিন্দেগি চলতেছে নাফরমানির ভিতরে। সূরা বাকারার শুরুর দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিয়েছেন, এ দুনিয়ার মানুষেরা শুনো, আমি সব কিছু তোমাদেরকে জানাই দিলাম, তোমরা এই কোরআন থেকে শিক্ষা অর্জন করো, এই কোরআনের শিক্ষা অর্জন করে তোমরা কোরআন দিয়ে জীবন যাপন করার চেষ্টা করো। এ দুনিয়ার মানুষেরা শোনো, আমি যখন ফেরেশতাদের সামনে বলেছিলাম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এ দুনিয়ার মানুষেরা শোনো, আদম সন্তানেরা শোনো, আমি যখন ফেরেশতাদের সামনে বলেছিলাম
দুনিয়ার মধ্যে আমি প্রতিনিধি বানাবো, দুনিয়ার মধ্যে আমি মানুষ বানাবো। ফেরেশতারা আমাকে কি বলেছিল তা কি তোমরা জানো? ফেরেশতারা আমাকে বলেছিল, আল্লাহ গো, আপনি দুনিয়ার মধ্যে এমন কাদেরকে বানাবেন যারা দুনিয়ার মধ্যে গিয়ে ফাসাদ সৃষ্টি করে দিবে এবং তারা দুনিয়ার মধ্যে গিয়ে তারা রক্তপাতের বন্যা বয়া দিবে। আল্লাহ আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি দুনিয়ার মধ্যে এমন কাদেরকে বানাবেন যারা দুনিয়ার মধ্যে সে ফিতনা ফাসাদ সৃষ্টি করে দিবে, একজন আরেকজনের মাথার মধ্যে বাড়ি দিয়ে রক্ত প্রবাহিত করে দিবে। আল্লাহ গো, আপনি তাদেরকে না বানাইয়া বরং নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা, আমরাই তো আপনার প্রশংসা বর্ণনা করতেছি এবং আপনার পবিত্রতার বয়ান তো আমরা নিজেরাই করতেছি। মুসলমান, আল্লাহর কোরআনের এই কথাটা বুঝলে প্রত্যেকজন মানুষ বুঝতে পারবে আল্লাহ মানুষ কেন বানাইছে, আল্লাহ আমাদেরকে কেন বানাইছে, আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছে, কোন উদ্দেশ্যে সৃষ্টি করেছে। আল্লাহর কোরআনের এই অংশটুকু যদি কোনো মুসলমান বুঝে, কোনো মুসলমান যদি এইটুকু নিয়ে চিন্তা করে, তো তার জীবনের জন্য, তার ওয়াজের জন্য, তার নসিহতের জন্য, পরকালের চিন্তার জন্য এই কথাটুকুই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ যখন বললেন আমি দুনিয়ার মধ্যে মানুষ বানায় দিব, ফেরেশতারা বলতেছে আল্লাহ গো, আপনি আবার কাদেরকে বানাবেন? আমরাই তো আপনার প্রশংসা করতেছি, আমরাই তো আপনার পবিত্রতা বর্ণনা করতেছি। আল্লাহ তাআলা তখন জবাব দিছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতার দল, শোনো শোনো শোনো, আমি রহমান, আমি রহিম, আমি গফফার, আমি হাকিম, আমি যা জানি তোমরা তা জানো না। আমি কোন উদ্দেশ্যে মানুষ বানাইতেছি, কেন মানুষ বানাইতেছি, তোমরা মনে হয় তা বুঝো নাই। তোমরা যা মনে করে কথা বলতেছো, আমি এই জন্য মানুষ বানাইতেছি, এইটা কিন্তু আমার উদ্দেশ্য না। ফেরেশতারা কি বলছিল? ফেরেশতারা বলছিল আল্লাহ আমরাই তো আপনার প্রশংসা করতেছি, আমরাই তো আপনার হামদ পড়তেছি, তো আপনি আবার কাদেরকে বানাবেন? ফেরেশতারা মনে করছে আল্লাহ মানুষদেরকে বানাইতেছেন শুধু এই কারণে, আমরা যেমন আল্লাহর প্রশংসা করি, আমরা যেমন আল্লাহর পবিত্রতা বর্ণনা করি, তো আল্লাহ মনে হয় এই রকম প্রশংসা আর পবিত্র বর্ণনা করার জন্য মানুষও বানাইতেছে। এই জন্য ফেরেশতারা এইটা মনে করছে, মনে করে তারা বলতেছে আল্লাহ যেই কাজের জন্য আপনি মানুষ বানাবেন ওই কাজ তো আমরা নিজেরাই করতেছি, তো মানুষের কি দরকার, আমরাই তো আছি। আল্লাহ বলছিলেন না রে না, তোমরা তা জানো না, আমি যে উদ্দেশ্যে মানুষ বানাইতেছি এটা তোমরা জানো না, জানলে তোমরা এই কথাটা বলতে না। এই যে ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আল্লাহর কোরআনের এই অংশটুকু এত গুরুত্বপূর্ণ, আল্লাহর কোরআনের এই অংশটুকু এত আজমতপূর্ণ, এত গুরুত্বপূর্ণ, এই অংশটুকু নিয়ে যদি কোনো ইমানদার মুসলমান গবেষণা করে, তো তাহলে তার জীবনের উদ্দেশ্য সম্পর্কে পরিপূর্ণ জানা হয়ে যাবে, আর কোনো কমতি থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহ যে বললেন আমি যা জানি তোমরা তা জানো না, কারণটা কি? এই ব্যাপারে মুফাসসিরিনে কেরাম বহু বহু পৃষ্ঠা লিপিবদ্ধ করেছেন, অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। যুগে যুগে যারা গভীর এলেমওয়ালা আলেম যারা ছিলেন, তারা এই ব্যাপারটা নিয়ে অনেক গুরুত্বপূর্ণ কথা নিজেদের কিতাবের মধ্যে লিখেছেন এবং মানুষদেরকে ওয়াজ করে শোনায়া গেছেন। এই অংশটুকু বড় গুরুত্বপূর্ণ কথা, এই অংশটুকুই বড় আসমতপূর্ণ, বড়ই বরত্বপূর্ণ কথা।
এর মানেটা কি? এর মানে হচ্ছে যে আমি শুধুমাত্র মানুষেরা আমার প্রশংসা করবে, আমার পবিত্রতা বর্ণনা করবে, এই জন্যই বানাইতেছি না। এই জন্যই যদি বানাইতাম তাহলে তোমরাই তো আছো, আমার তো আর অন্য কাউকে বানানোর দরকার নাই, বরং আমি মানুষকে কেন বানাইতেছি। একজন কবি বলেছেন, দর্দে দিল কে লিয়ে পয়দা কিয়া ইনসান কো और ना तस्बीह के लिए कम ना था कुरूबिया। এই কথাটা একজন কবি তার নিজের কবিতার মধ্যে বলেছেন, সুন্দর একটা কথা বলেছেন, দর্দ দিল কে লিয়ে পয়দা কিয়া ইনসান কো, दर्द दिल के लिए पैदा किया इंसान को और न तस्बीह के लिए कम ना था कुरूबिया। এই ব্যক্তি বলতেছেন আল্লাহ তাআলা মানুষকে বানাইছে দর্দে দিলের জন্য, মুহাব্বতের জন্য, ভালোবাসার জন্য, আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য। মালিকের সাথে মুহাব্বতের সম্পর্ক করবে, মালিকের সাথে ভালোবাসার সম্পর্ক করবে, এই জন্য আল্লাহ মানুষ বানাইছে রে। এমনিতে আল্লাহর প্রশংসা করার জন্য ফেরেশতারা তো কম ছিল না। এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হচ্ছে আল্লাহ তাআলা মানুষকে যে বানাইছেন, মানুষের ভিতরে কিছু স্পেশাল বিষয় দিয়েছেন। মানুষের ভিতরে আল্লাহ তাআলা একটা স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন, ফেরেশতাদের মধ্যে স্বাধীন কোনো ইচ্ছা শক্তি নাই। আল্লাহ তাআলা মানুষকে বানাইছেন, একটা পেট দিয়েছেন, ফেরেশতাদের কোনো পেট নাই। আল্লাহ তাআলা মানুষকে বানাইছেন, পুরুষকে যৌবনের শক্তি দিয়েছেন, নারীকে যৌবনের শক্তি দিয়েছেন। আর ফেরেশতাদের কোনো পুরুষের যৌন শক্তিও নাই, নারীদের যৌন শক্তিও নাই। এই জন্য ফেরেশতাদের মারামারি করারও দরকার পড়ে না, এই জন্য ফেরেশতাদের গুতাগুতি করারও দরকার পড়ে না, এই জন্য ফেরেশতাদের একজনের জমি দখল করার আর একজনের দরকার পড়ে না, এই জন্য ফেরেশতাদের চুরি করারও দরকার নাই, এই জন্য ফেরেশতাদের ছিনতাই করারও দরকার নাই, এই জন্য ফেরেশতাদের দুর্নীতি করারও দরকার নাই, এই জন্য ফেরেশতাদের চাঁদাবাজি করারও দরকার নাই, এই জন্য ফেরেশতাদের মারামারি করারও দরকার নাই। কারণ ওদের পেটও নাই, ওদের কোনো যৌবনের চাহিদাও নাই, মারামারিটা করবে কিসের জন্য? যাদের পেট আছে, খাওয়া লাগে, নিজের পেট, স্ত্রীর পেট, সন্তানের পেট, এতগুলা পেট, নিজেরটাও পালা লাগে, স্ত্রীরটাও পালা লাগে, সন্তানেরটাও পালতে হয়। এই জন্য মানুষ সম্পদ জমা করে, সম্পদ আরোহণ করে, না পাইলে অন্যজনেরটা জোর করে নেয়, না পাইলে অন্যজনের কাছে ছিনতাই করে নেয়, না পাইলে অন্যজনের মাথার মধ্যে গুলি ধরে, মাথার মধ্যে পিস্তল ঠেকায় নেয়, না পাইলে পেটের মধ্যে ছুরি ধরে নেয়। কারণ এই জন্য যে ওর নিজের পেটকে পালতে হবে, এবং নিজের পেটকে পালার পাশাপাশি অন্য আরও কিছু পেট পালতে হবে। এই জন্য মানুষেরা চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, রাহাজানি করে, খুন খারাপি করে, দুর্নীতি করে, চাঁদাবাজি করে, ঘুষ খায়, সুদ খায়। এই মানুষের ভিতর থেকে আল্লাহ আজকেই যদি ক্ষুধাকে তুলে দেন, পেট আছে কিন্তু খাওয়া লাগবে না, পেট আছে কিন্তু খাওয়ার দরকার পড়ে না, মনে করেন আজকে থেকেই যদি আল্লাহ ক্ষুধাকে তুলে দেন, মানে আর খাওয়া লাগে না, দেখবেন এই একটা মানুষ আর কারোর সাথে মারামারি করবো না। মারামারি করবই কেন? মারামারি করার কোনো দরকারই পড়বো না, কারণ এই পেট তো আর নাই, ক্ষুধা তো আর লাগে না। তখন কোনো মতে মানুষ দেখবো গাছের তলে তলেই কাটায় দিব, একটা ঘরও বানানোর জন্য ইচ্ছা করব না। কারণ ঘরও তো বানানো হয় নিজের সম্পদগুলাকে ভালোভাবে রাখার জন্য। খাওয়ায় যদি না লাগে, ধানে যদি মাছার মধ্যে ধানে যদি না লাগে, তো মাছা দিয়ে কি করব? বুঝে নাই মনে হয়? আমগর প্রত্যেকের ঘরে মাছা আছে না? মাছা, খড়ির মাছা, ধানের মাছা, কত কিছুর মাছা। খাওয়াই যদি না লাগে তো ধানেরও দরকার নাই, ধানে যদি না লাগে তো মাছা দিয়ে আপনি কি করবেন? যদি আপনার রান্না করা না লাগে তো তাহলে খড়ি দিয়ে কি করবেন বলেন তো? মারামারি আরও থাকবো? মারামারি আর থাকবো না, মারামারির পর্বটাই শেষ। তবে আরেকটা মারামারি থাকবো, ওইটা হচ্ছে যৌবনের জন্য।
যেমন কিছু অসাধু মানুষ মহিলাদের পিছনে পড়ে, ইফটিজিং করে, তারপরে নানান ধরনের উল্টাপাল্টা কথাবার্তা বলে, যোগাযোগ করে, মেসেঞ্জার করে, ইমো করে, হোয়াটসঅ্যাপ করে, আবার কল দেয়, নানান ধরনের যোগাযোগ করে, চিঠি দেয়, রাস্তার মোড়ে দাঁড়ায় থাকে। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ যদি যৌবনকে ভুলায় দেন, মানে পুরুষের আর মহিলার দরকার নাই, মহিলার আর পুরুষের দরকার নাই, আল্লাহ যদি যৌবনকে শেষ করে দেন, বলেন তো এই মারামারি আরও থাকবো নাকি? তাহলে সব মারামারি দুনিয়া থেকে একবারে উঠে যাব। মানুষেরা মারামারি করবই কিসের জন্য? তো আল্লাহ তাআলা বলতেছেন, ফেরেশতার দল রে, আমি আল্লাহ মানুষ কেন বানাইতেছি তোমরা জানো না? তোমরা মনে করছো শুধুমাত্র আমার প্রশংসার জন্যই মানুষ বানাই। আরে না না না, তোমাদের মধ্যে আমি এমন কিছু ক্ষমতা দেই নাই, ওই রকম কিছু ক্ষমতা দিয়ে আমি মানুষ বানাবো। আমি দেখতে চাই, আমি জানতে চাই, আমি বুঝতে চাই আমার কোন বান্দা দুনিয়ার সব কিছুকে ছেড়ে আমি আল্লাহর পথে চলবে, আমি আল্লাহর জন্য চুরি করবে না, আমি আল্লাহর ভয়ে ডাকাতি করবে না, আমি আল্লাহর ভয়ে ছিনতাই করবে না, আমি আল্লাহর ভয়ে তারা সুদ খাবে না, আমি আল্লাহর ভয়ে ঘুষ খাবে না, আমি আল্লাহর ভয়ে অন্যজনের জমিকে তারা দখল করবে না, আমি আল্লাহর ভয়ে তারা দুনিয়ার সব গুনার কাজগুলা ছেড়ে দিব। আল্লাহ তাআলা কেন বানাইছে দেখেন, আল্লাহ কেন বানাইছে দেখেন। আল্লাহ চান দুনিয়ার সব কিছুকে একদিকে রেখে সব কিছুর উপরে আল্লাহকে প্রাধান্য দিতে হবে, আল্লাহর রেজামন্দিকে প্রাধান্য দিতে হবে, আল্লাহকে রাজি খুশি করার জন্য চেষ্টা করতে হবে। রাত্রের অন্ধকার, রাত্রে 3টা বেজে গেছে, আপনি রাস্তার পাশ দিয়ে আসতেছেন, হঠাৎ করে রাস্তার মধ্যে দেখেন একটা ব্যাগ পড়ে আছে। ব্যাগটাকে আপনি উঠাইলেন, উঠায় দেখলেন ব্যাগ ভর্তি শুধু টাকা আর টাকা। ব্যাগের মধ্যে কি? টাকা, ব্যাগ ভর্তি টাকা। কি করবেন? মালিক খুঁজবেন নাকি তাড়াতাড়ি করে কাঠতলি নিয়ে কোনোভাবে বাড়িতে যাওয়া দরকার? বাড়িতে গিয়ে স্ত্রীরে ডাক দিয়ে বলবেন, বউরে কপালটা খুলে গেছে, কই কি, কই দেখ কি পাইছি। তো এরপরে বলবেন, ইয়ারে সর্বনাশ, এটা কই রাখা যায়, কোথায় রাখা যায়? সিন্ধুকে রাখবো না, পাশে আবার কি হয় মাটির তলে রাখবো না, পাশে আবার ইন্দুরে কাটে, ইয়ার উপরে রাখবো, বেরের আরের উপরে রাখবো, কই না, পাশে ইন্দুরে কাটবো, শোলে কাটবো, কই কই রাখবো, এটা নিয়ে চিন্তা ধরে গেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, ইসলাম কি বলেন, আল্লাহ কি বলেন? যদি তুমি টাকা পাও, পয়সা পাও, তাহলে তোমার জন্য ওয়াজিব। তুমি যদি ব্যাগটাকে না উঠাও তাহলে তোমার কোনো সমস্যা নাই, কিন্তু ব্যাগটা যদি উঠাও তাহলে তোমার জন্য মালিক খুঁজে মালিকের কাছে পৌঁছায় দেওয়া ওয়াজিব। ব্যাগ যদি আপনি হাতে না নেন তাহলে কোনো সমস্যা নাই, আর ব্যাগ যদি হাতে নেন তাহলে মালিক খুঁজে মালিকের কাছে পৌঁছে দেওয়া কি ওয়াজিব। ওয়াজিব শুনেন, ভালো করে শুনেন। ব্যাগ যদি আপনি হাতে নেন, 5টা টাকা পড়ে আছে, হাতে নেন নাই, সমস্যা নাই, হাতে নিছেন তো আবার মালিকের কাছে পৌঁছা দেওয়া ওয়াজিব। বুঝলেন? মশলাটা বলে দিলাম। কিন্তু এখন কি করব? টাকার ব্যাগটা তাড়াতাড়ি গোপন করব, সারি থুব, ঠিক কিনা? আর যদি 5 টাকা পাওয়া যায় তাহলে মসজিদে দিব, কই 5 টাকা দিয়ে আর কি করব। কিন্তু যদি 5000 টাকা পাওয়া যায় তখন আর মসজিদে দেয় না। সমস্যাটা এই জায়গায়। 5 টাকা যদি পাই তাহলে হুজুরে গিয়ে কই, হুজুর 5টা টাকা পুরি পাইছিলাম, কি করবো? দেখেন মাসালা জিজ্ঞাসা করে হুজুরের কাছে। হ্যাঁ, কিন্তু জানে এটা মসজিদে দিলেও হবো, বা মালিক খুঁজলে যদি পাওয়া যায় পাওয়া গেল, না হলে নাই। 5 টাকার জন্য হুজুরের কাছে যায়, মানে ও দেখাইতে চায় আমি অনেক বড় সৎ মানুষ, 5টা টাকা পাইছি, নিজে না খাইয়া দান করে দিতেছি। কিন্তু ওরেই আপনি 5000 টাকা দেন তো, মানে 5 টাকা আলা 5000 টাকা পরে পাইলে হুজুরের কাছে আরও যাবো। মনে করেন হুজুরেরই টাকা হারাইছে, হুজুরেই ওরে গিয়ে জিজ্ঞাসা করতেছে, ভাই আর বলিয়েন না, 5000 টাকা পকেটে রাখছিলাম, এই রাস্তা দিয়ে যাওয়ার সময় রাত্রিবেলা টাকাটা যে হারাইছি। কই, হারে হুজুর, এটা তো খুব খারাপ কাম হয়ে গেছে গা, টাকাটা কিন্তু হে নিজেই পাইছে। কই, হুজুর তালাশ করেন, পাওয়া যাইতেও পারে। হুজুর মানুষের টেহা কেরা নিব, হুজুর মানুষের টাকা কারা নিব, কিন্তু নিছে কে? হ্যাঁ, নিজেই নিছে। তাহলে মালিক যে উদ্দেশ্যে মানুষ বানাইছে সে এই উদ্দেশ্য আর ঠিক রাখলো না। মালিক কেন বানাইছে? 5
5,000 কেন, 5 লক্ষ কেন, 5 কোটির মুখে লাথি দিয়ে মালিকের জন্য, মালিককে পাওয়ার জন্য, আল্লাহর মুহাব্বতে, আল্লাহর ভালোবাসায় ওই যেই টাকার মালিক তার কাছে খুঁজবে, তার জন্য চেষ্টা করবে। এই জন্য আল্লাহ মানুষ বানাইছে। কিন্তু সে কি করতেছে? আল্লাহর মুহাব্বতের চাইতে 5,000 টাকার মুহাব্বত বড় হয়ে গেছে। এ আল্লাহর উদ্দেশ্যের মধ্যে আসতে পারে নাই। তো আল্লাহ তাআলা ওই কথাটা বলছেন, সেটা কেন? ফেরেশতারা, তোমরা কি জানো? এই যে তোমরা যে বললে আমরাই আছি, তোমরা তো জানোই না আমি মানুষ কেন বানাইতে চাই। আমি মানুষ বানাইতে চাই এই জন্য যে তারা দুনিয়ার সব কিছুর উপরে আমি আল্লাহর রেজামন্দিকে ঊর্ধ্বে রাখবে। এই জন্য আমি আল্লাহ মানুষ বানাইতেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 121 নম্বর আয়াতে বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা, আমি যাদেরকে কিতাব দিয়েছি, ইয়াতলুনাহু হাক্কা তেলাওয়াতি, যারা এর প্রকৃত তেলাওয়াত করে, মানে কোরআনকে পড়ে কোরআনের উপর আমল করে। কোরআনকে পড়ে কোরআনের উপর কি করে? আমল করে। কোরআনের হুকুমকে হুকুম মানে, কোরআনের ফরজকে ফরজ মানে, কোরআনের ওয়াজিবকে ওয়াজিব মানে, কোরআনের আদেশকে আদেশ মানে, কোরআনের নিষেধকে নিষেধ মানে। কোরআনের বিধানের মধ্যে উল্টাপাল্টা করে না। কোরআন বলে একটা, সে করে আরেকটা, এরকম করে না। তাহলে এরা কি? উলাইকা ইউমিনুনা বিহি, এবং তারা কি করে? আমি আল্লাহর কোরআনের প্রতি ঈমান আনে। তাহলে এরাই হচ্ছে প্রকৃতপক্ষে আমার কাছে ঈমানদার, এরাই হচ্ছে প্রকৃতপক্ষে মুসলিম, এরাই হচ্ছে আমি আল্লাহর প্রকৃতপক্ষে বান্দা। আর আরেক দল আছে, তারা কেমন? ওয়া মান ইয়াকফুর বিহি, আর আরেক দল আছে, ওরা কোরআনকে বিশ্বাস করে না, ওরা কোরআনকে মানে না, ওরা কোরআনের প্রতি ঈমান আনে না। ফাউলাইকা হুমুল খাসিরুন, এরা হচ্ছে ওরা যারা হচ্ছে ধ্বংসশীল। তারা কি? ধ্বংসশীল। এরা কিয়ামতের দিন ধ্বংসশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলার দ্বারা যেই কথাটা আল্লাহর নবীকে জানিয়ে দিলেন, যেই সময় আল্লাহর নবী দুনিয়াতে ছিলেন, সাহাবায়ে কেরামের সামনে কোরআন নাজিল হয়েছে। এর মধ্যে একদল তো যারা ঈমান আনছে, আরেক দল ছিল আহলে কিতাব, যাদের কাছে ইনজিল ছিল, তাওরাত কিতাব ছিল। তো এদের ভিতরে যারা আল্লাহর কোরআনকে মেনে নিবে ওরা ঈমানদার। আর ইহুদি খ্রিস্টানদের মধ্যে যারা আল্লাহর কোরআনকে মেনে নিব না, ওরা কি হইতে পারবো না? ওরা ঈমানদার হইতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা জানিয়ে দিলেন। শুধুমাত্র এইটা ওই সময়েরই কথা না, এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সময় কোরআনটা নাজিল করেছেন ইহুদি খ্রিস্টানদের সামনে, শুধু ওই সময়ের কথা না, বরং এই কথাটা কিয়ামত পর্যন্ত এখনও ইহুদি খ্রিস্টান এবং অন্যান্য ধর্ম যারা মানে, এরকম মানুষ আছে না নাই? মুসলমান ছাড়া অন্য যারা আছে, আল্লাহ তাআলা বলতেছেন, হ্যাঁ, আজকে যেই ব্যক্তিটা মুসলমান না, মানে ইহুদি বা খ্রিস্টান, সে যদি এখন আল্লাহর কোরআনটাকে মেনে নেয়, এই সময় যদি সে আমার কোরআনের প্রতি ঈমান আনে, কোরআনে যা ফরজ, কোরআনে যা পালনীয়তা মানে, যা কোরআনে বর্জনীয়তা ছাড়ে, তাহলে এখনই সে ঈমানদার। তোমরা আবার তাকে বেঈমান মনে করিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে সতর্ক করে দিতেছেন যে এখনই যদি কোনো বেঈমান বা অন্য ধর্মের কোনো লোক এখনই যদি আমার কোরআনের প্রতি ঈমান আনে, কোরআনকে মেনে নেয়, তাহলে সে এখনই কি হবে? ঈমানদার হয়ে যাবে, মুসলিম হয়ে যাবে, মুসলমান হয়ে যাবে, তোমাদের ভাই হয়ে যাবে। তার সাথে তোমরা এখন মুসলমান ভাইয়ের মতো আচরণ করবা, তাকে তোমরা তোমাদের মুসলমান ভাই বানায় নিবা। সে যে অন্য ধর্মের ছিল, এখন আর সেটা থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বিধানটা কিয়ামত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন। তো এই জন্য এখান থেকে আমরা যে বিষয়টা বুঝলাম, দুইটা বিষয়। এক নম্বর বিষয় হচ্ছে আল্লাহর কোরআনের তেলাওয়াতটা সহি করা। আমরা অনেকেই কোরআন পড়তে পারি, কিন্তু পড়াটা সহি হয় না। এই জন্য কোনো হুজুরদের দিয়ে, এখন তো অনেক হুজুর আছে, মাদ্রাসার ছাত্ররা আছে, কারো কাছে অন্তত রমজান মাসে হোক কোরআনটা তেলাওয়াত করা সহি করে শেখার চেষ্টা করবেন। এবং দ্বিতীয় হলো আল্লাহর কোরআন দিয়ে যেন আমাদের আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী আমাদের জীবন পরিচালিত হয়, এই দিকে আমাদের চিন্তার ফিকির রাখতে হবে এবং চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, কবুল করেন, আমিন। আসসালামু